তো বন্ধুরা আমরা এসে গেছি আজকে এমন একটা জায়গাতে, তো আপনাদেরকে বেশি করে বলা মানে বলে কোনো লাভ নেই, কারণ আপনারা জানেন, যারা আমাদের পুরনো সাবস্ক্রাইবাররা আছে ওরা জানে আমরা কোথায় এসেছি। কারণ এরকম একটা এখানে ভিডিও বানিয়েছিলাম এই ব্রিজটা নিয়ে। তো ব্রিজটা আগে যখন এসেছিলাম ভাঙা চূর্ণ ব্রিজ, মানে এদিক ওদিক করে রেখে দিয়েছিল। আজকে ব্রিজটা দেখো কতটা ভালো করে দিয়েছে, সিমেন্ট টিমেন্ট দিয়ে ঢালাই করে। এইদিকে সামনে এসে দেখুন, এদিকে এটা আসলে একটা ব্রিজ নয়, এটা যে বানিয়ে রেখেছে না, এটা হচ্ছে মানে লোকদের আর সামান্য কিছু গাড়ি যাওয়া আসা করার জন্য এটা বানিয়ে রেখেছে। কারণ ব্রিজটাতে হতে 3-4 বছর সময় লেগে যাবে, তাই না? তো ওই জন্য এটা সামান্য মানে লোকেদের জন্য যাওয়া আসা করার জন্য এটা করে রেখেছে। দেখুন এইদিকে দেখুন খুঁড়ে খাড়ে রেখে দিয়েছে, এগুলো এমনি আপাতত থাকবে এটা। আর আপনাদেরকে এখানে বেশি কিছু দেখাবো না, এটা আমার আপনাদেরকে পরের একটা নেক্সট ব্লগে দেখাবো। একটা আপনাদেরকে দেখাতে চলেছি পিছনে একটা সিনারি প্রকৃতি কিছু দেখাতে চলেছি, পাখিদের কোলাহল, পাখিদের চেঁচামেচি। পিছনে চলো, পিছনে বন্ধুরা দেখুন, এদেরকে দেখুন, এরা কথা। अंकल ये कौन है? ये शबनम का आशिक है, ये वो है जिससे शबनम की शादी। अरे यही तो शबनम है। তোমরা কোথা থেকে আসছো, আমাদের সাথে কথা বলছে। এদেরকে দেখুন, এদের মুখটা দেখুন, কত মাসুম মাসুম চেহারা। এদেরকে দেখুন, কিছু বলুন আপনারা। দেখুন এরা এসে আমার গাড়িতে বলছে বাইকে একটা রাইড করবে বলে দাঁড়িয়ে আছে, বলে একটা চাবি দাও গাড়িতে ঘুরবে। দেখো এদের মুখটা দেখো, আরে বাচ্চাটার মুখটা দেখো। अबे साले। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে প্রকৃতি, আমাদের গ্রামের প্রকৃতি। নদীটা দেখো, নদীতে জলের স্রোতটা দেখো খালি কত সুন্দর লাগছে। দেখুন আমি নিচে এখান থেকে এই পাহাড়ের মতো অবস্থা জায়গা থেকে নেমে আপনাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে নদীটা। অবশ্যই নদী সুন্দরই লাগা জিনিস, প্রকৃতি জিনিস তো সুন্দর লাগবে। যাওনি তো বন্ধু দেখুন, আমার ভাইকে মানে আমার বন্ধুকে লাগছিল যে জায়গাটা হচ্ছে শুকনো, কিন্তু জায়গাটা শুকনো নয়, পুরো দলের মতো। যাই পাটা দিল, পুরো পাটা পুরো বসে গেছে। देखा आपने लापरवाही का नतीजा है। দেখুন কিরকম লাগে, কি বলো, হাতটা দেখুন, হাতটা দেখুন, এই হাতটা দেখা, হাতটা দেখুন, জায়গাটা দেখুন, লাগছে না? এমন লাগছে অনেক শুকনো জায়গা লাগছে, এমন অনেক শুকনো জায়গা, কিন্তু জায়গাটা শুকনো নয় বন্ধুরা, জায়গাটা শুকনো নয়, বিশাল। ওটা পুরো কাঁচা, একদম পুরো কাঁচা। এটা মানে লোকের মানে কি বলবো, বোকা বানিয়ে দেবে এখানে। কি পরিস্থিতি এখন এরকম নদীর ধারে, এরকম যদি এখানে কোনো একটা কুমির চলে এসে না, কি অবস্থা হবে বলো। ওই ধারে কুমির চলে এসে দেখুন খালি কিরকম লাগছে। দেখুন বন্ধুরা, আসলে যে আমার বন্ধুরা যে পাটা যে ধুবে ওখানে গেছে ধারে, দেখেছে ধারে ওখানে নেই, মানে কি বলবো, ওই ধারটাই মানে জায়গাটায় সব জায়গায় পুরো কাঁচা মাটি, মানে পা দিলেই ধসে যাচ্ছে, হাতের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তো ওখানে একটা আমার বন্ধুকে দেখুন, আমার ভাইকে দেখুন, ওখানে একটা ঘাট বানাবে বলে আমার ভাই একটা মাটির রাম সেতু বানাবে মনে হয়, একটা মানে বলটা নিয়ে গেছে, এখানে রাখছে। আমার বন্ধু ওর উপরে পা দিবে। এখন দেখুন পা দিয়ে এখান থেকে ওই জিনিসটাকে ব্যবহার করে আমরা হচ্ছে বেয়ার গ্রিস, ঠিক আছে? আমরা সব পরিস্থিতিকে নিজের মতো বানিয়ে চলতে পারবো, তাই না? আমার বেয়ার গ্রিস। আরে আস্তে আস্তে দেখুন পরিস্থিতি দেখুন খালি বন্ধুরা, আমাদের গ্রামে পানি মে হাম। আসলে আমাদের গ্রামে এইসব জিনিসে খুব মজা লাগে। আপনারাও কমেন্টে জানিয়ে দিন আপনাদেরও যদি গ্রামে এরকম কিছু হয়ে থাকে। তো বন্ধুরা খালি পাটা দেখুন কি হয়েছে, কাদা মে হাম ফসে হ্যাঁ, পাটা দেখুন খালি। তো বন্ধুরা আমার বন্ধুটা এখন এক্সপেরিয়েন্সটা শেয়ার করবে কি হয়েছে। এখন हम उधर से आई, फिर अच्छा। कादा में देखी और उधर ही गिर गई और हम कादा में फंसे हैं। দেখেছেন বন্ধুরা, কি আর বলবো, মানে ওইখানে যদি আমি ক্যামেরা নিই, ওখানটায় যদি ক্যামেরা নিয়ে আমি যদি যেতাম ওখানটায়, তাহলে আমার কি হতো বলো, আমি ক্যামেরা সহ ফোন সহ ওখানে নিয়ে পড়ে যেতাম। তো এবার আমরা ওখান থেকে উঠে গেছি, আমরা আমাদের বন্ধুদের ওখান থেকে রেস্কিউ করে নিয়েছি, করার পর আমি বেরিয়ে যাচ্ছি সেইখানটায় যে আপনাদেরকে বলেছিলাম যে যেখানে পাখির বাসা আছে আর খুব সুন্দর স্মৃতি, ওখানটায় যাচ্ছি। সেখানটায় নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো, চলো। খুব ভালো জায়গা, চলো। হাতে কাঁধে বন্ধু, আমার তো কি হাসি পাচ্ছে, আমার বন্ধুরা হঠাৎ করে কাজাটা খেয়ে পড়ে গেছে। আর কি বলবো, এরকম সবারই সাথে হয়, তাই না? বন্ধু বান্ধব আর কি মজাক তো হতেই থাকে, তাই না বন্ধু? চলো চলো চলো, সেই দিকে চলো, পুরো সেই দিকে।
হ্যাঁ বন্ধুরা আমরা পরে রেডি আছি, আমি গাছে উঠে আপনাদেরকে দেখাবো, গাছে উঠে দেখাবো। চলো সামনে चलो भाई देखो अब मैं क्या करता हूँ। পুরা দেখুন বিষয়টা কিরকম, তাই না? আমরা হিট এখানে আলু, এখানে এখানে আছে আলু, আলু চাষ করেছে, ওখানটায় লঙ্কা চাষ করেছে, বেগুনি চাষ করেছে। এখানে দেখুন, ওহো কত সুন্দর লাগছে দেখুন এই জিনিস। ও মাই গড, এটা হচ্ছে গাঁদা বাগান, এটা নদীর পাশে একদম। এটা নদীর পাশেই একদম আছে, এটা গাঁদা ফুলের বাগান, আলু চাষ। এখানে দেখুন বন্ধুরা, দেখো আমি একটা সরষে ভাঙছি, খাবো। দেখো কাঁচা, আমার একটা সরষে ভাঙছে, সরষেটা খাবে মনে হয়, কাঁচা সরষে। টেস্টটা কিরকম বলো? দারুন টেস্ট, পুরো সরষে বলছে, দারুন টেস্ট, দেশি সরষা, দেশি কচ্চে হানি সরষে কা তেল। লেটস গো। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে বাবুই পাখির বাসা, যেটাকে আমরা বলি দর্জি পাখি। এই দিক থেকে দেখো কত সুন্দর লাগছে, এই দিক থেকে কত সুন্দর লাগছে দেখো, ও কত সুন্দর লাগছে দেখো এই দিক থেকে। বন্ধুরা পাখিটার বাসাটা পড়ার জন্য আমি মানে ওখান থেকে পাখিটার বাসাটা রেস্কিউ করবো বলে আমি উপরে যাচ্ছি। হ্যাঁ, তো আপনাদেরকে দেখাচ্ছি, আমি প্রাণের রিস্ক নিয়ে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, ঠিক আছে? আপনার জন্য কত কষ্ট করে জিনিসটা দেখাচ্ছি। क्या गुंडा बनेगा रे तू? বন্ধুরা গাছটা হচ্ছে অনেক লম্বা গাছ, আমি পারিনি। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदली। ओ भाई मारो मुझे, मारो मारो। হ্যালো গাইজ, এই এই যে এই ফুলগুলো দেখছো, এইগুলো কি ফুল তোমরা একটু কমেন্টে জানাও। দেখো ফুলগুলো কত সুন্দর লাগছে। দেখো এখানে ফুল চুরি করতে লেগে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফুলটা খুবই সুন্দর, সুগন্ধ, একদম ভালো লাগছে। আপনারা আসুন, এখানে ট্রাই করুন, খুবই ভালো লাগছে এই জায়গাটায়। আপনারা আসুন, লোকেশন আমাদের তো বন্ধুরা খুবই মস্তি হলো, মজা হলো, আর হাতে পায়ে লাগলো চোট, কারণ গাছে ওঠার জন্য অনেক কষ্ট হয়েছে। তো চ্যানেলটা একদম সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের জন্য আবার একটা নেক্সট ব্লগ নিয়ে আসতে চলেছি খুব তাড়াতাড়ি। তো চলো সোজা ঘরে।